আজকে আমাদেরকে বুঝতে হবে যে এই মাদ্রাসার শিক্ষা এমন একটি শিক্ষা, এই শিক্ষার দ্বারা আপনাদের সন্তানেরা দুনিয়ার বুকেও সম্মানের অধিকারী হবে, কিয়ামতের কঠিন ময়দানেও তারা সম্মানের অধিকারী হবে। পক্ষান্তরে মাদ্রাসার শিক্ষাকে যারা বাঁকা নজরে তাকাবে, মাদ্রাসার শিক্ষাকে যারা অপমানের নজরে তাকাবে, তারা দুনিয়ার বুকেও লাঞ্ছিত হবে, কিয়ামতের কঠিন ময়দানেও তারা লাঞ্ছিত হবে। এই মাদ্রাসার শিক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্টিফিকেট দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করবে, আল্লাহ রাসূল বলেন তারা দুনিয়ার বুকেও শ্রেষ্ঠ, তারা আখিরাতের বুকেও শ্রেষ্ঠ প্রমাণিত হবে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে যে দ্বীন ইসলাম নিয়ে এসেছেন, এই দ্বীন ইসলামকে যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমাদের ইহকালীনও শান্তি, পরকালীনও শান্তি। বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে আজকে বিভিন্ন এলাকার মধ্যে, বিভিন্ন অঞ্চলে মাদ্রাসা হয়েছে। এই মাদ্রাসাকে নিয়ে বিভিন্ন কুচক্রী মহল তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যদি বলেন কেন, কিছুদিন আগেই একজন এমপি তিনি সংসদের মধ্যে এই কথা বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি যে আজকে কওমি মাদ্রাসাগুলো এমন ভাবে বিস্তার লাভ করেছে, এরা রাত্রে 3:30টায় উঠিয়ে দেয়, আবার রাত থেকে নিয়ে দিন 9টা পর্যন্ত তারা কি যে লেখাপড়া করে আমার বুঝে আসে না। এবং তিনি এমন ভাবে মাদ্রাসার শিক্ষাকে কটূক্তি করেছেন, তিনি বলেছিলেন, সংসদে দাঁড়িয়ে এমন ভাবে বক্তব্য দিয়েছিলেন, মাননীয় স্পিকার, আমি জানি না আপনাদের এলাকার কি অবস্থা, আমি আমার এলাকায় দেখতে পাই এমন একটা অবস্থা, যখন ফজরে আমি বের হই, আমি দেখতে পাই শুধু কালো বোরকা দিয়ে পুরা এলাকার মধ্যে আমার চোখের মধ্যে শুধু কালো বোরকাই নজরে পড়ে। এই সমস্ত মহিলা মাদ্রাসার ছাত্রীরা তারা মাদ্রাসায় গিয়ে কি করে আমার বুঝে আসে না। তারা তো মাদ্রাসায় রাষ্ট্র নিয়ে গবেষণা করে না। এমনকি তিনি বলেছেন, আমি জানি না যে ঘর সংসার নিয়েও ওখানে কোনো আলোচনা করা হয় কিনা। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে আমাদের মা বোনেরা এই মহিলা মাদ্রাসাগুলো হওয়ার কারণে একটা সময় আমরা দেখতে পেয়েছি আমাদের মা বোনরা বোরকা চিনত না, পর্দা বুঝতো না, তারা অলঙ্গপনা বাহিয়াপনায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করত। এখন আমাদের এমন একটা সময় হয়েছে, ঘরে ঘরে বিভিন্ন জায়গায় এই মহিলা মাদ্রাসাগুলো হওয়ার কারণে আমাদের মা বোনেরা পর্দা করতে শিখেছে, তারা ইসলামকে দিন দিন ভালোবাসতে শিখেছে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই, কোরআনের আওয়াজকে, দ্বীন ইসলামকে, কোরআন হাদিসকে যারাই বাগুরুত্ব করতে আসবে, যারাই মাইনাস করতে আসবে, কোরআন হাদিস মাইনাস হবে না, তারাই মাইনাস হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি তাকে বলতে চাই, মহিলা মাদ্রাসায় বোরকা পরে সে মাদ্রাসায় যায়, এই বোরকা পরা নিয়ে তোমার চুলকানি কেন? কথা বলেন ঠিক কিনা? যেখানে স্কুল কলেজের ইউনিভার্সিটির মেয়েরা হাফ প্যান্ট শার্ট পরে এরকম বিড়ি সিগারেট টেনে পর পুরুষকে সাথে নিয়ে পার্কের মধ্যে ঘোরাফেরা করে, এই বিষয় নিয়ে তোমার বক্তব্য নাই। তোমার বক্তব্য মহিলা মাদ্রাসার মেয়েরা বোরকা পরে কেন, এইটা নিয়ে তোমার কেন বক্তব্য? সম্মানিত হাজিরিন, তিনি এমন ভাবে বলেছিলেন যে তিনার পুরা শরীর আবৃত্ত, তারা পুরা শরীর ঢাকা। তাহলে আপনি চিন্তা করেন, তাহলে তিনারা চায় আমাদের মা বোনরা বেপরদায় ঘোরাফেরা করো। আমি বলি তাকে যে তুমি আর ঈমান নষ্ট হয়ে গিয়েছে, তুমি বোরকাকে নিয়ে কটাক্ষ করেছো, তুমি দ্বীন ইসলামকে নিয়ে কটাক্ষ করেছো।
সুধীমণ্ডলী, আমাদের সামনে উপস্থিত হয়েছে সম্মানিত সভাপতি এবং নলডাঙ্গা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। উনি অনেক কর্মব্যস্ততার মাঝে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এই জন্য ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে ওনাকে প্রধান সম্মানিত সভাপতির ব্যাস করিয়ে সম্মানিত করবেন অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম। ব্যাস করাচ্ছেন নলডাঙ্গা কওমি মাদ্রাসার সম্মানিত মুহতামিম। আলোচনা চলবে, আপনারা একটু সুশীলভাবে বসেন, সুন্দর গান হচ্ছে, শোনেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত হাজরিন, যে কথা বলতেছিলাম, আজকে আমাদেরকে বুঝতে হবে আমাদের দ্বীন ইসলামকে নিয়ে, আমাদের ঈমানকে নিয়ে, আমার কোরআন নিয়ে, আমাদের হাদিস নিয়ে যারা এই কটূক্তিমূলক বক্তব্য প্রদান করবে, সহস্তে তাৎক্ষণিক তাদেরকে দমন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, যখন ঘরে ঘরে মহিলা মাদ্রাসা হচ্ছে, মা বোনেরা পর্দা শিখতেছে, এই বিষয় নিয়ে আপনার বক্তব্য তো এমন হতে পারে না। তিনি বলতেছেন যে আমি দেখতে পাচ্ছি আমাদের এলাকার সকল মেয়েরা এমন ভাবে বোরকা পরে মাদ্রাসায় যাচ্ছে, তার শরীরের কোনো অংশ দেখা যাচ্ছে না। তাহলে আমি বলতে চাই, আপনি কি তাহলে এমনটি চান যে আমাদের মা বোনেরা শরীরকে তারা এরকম বোরকা পরিধান না করে প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করো? আমি ওই এমপিকে বলতে চাই, আপনি মানুষের কাতারে পড়েন না, আপনি শিয়ালের কাতারে পড়ে গিয়েছেন। শিয়ালের যেমন উদ্দেশ্য হয় কিভাবে মুরগিগুলো যাতে করে খোয়ারের মধ্যে আবদ্ধ না থাকে, মুরগিগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, আর শিয়াল যাতে করে ভক্ষণ করতে পারে। সম্মানিত হাজরিন, আজকে আমরা দেখতে পাই যে মাদ্রাসার শিক্ষার দ্বারা, আপনারা যদি লক্ষ্য করেন, মাদ্রাসার শিক্ষার দ্বারা কোন সময় মাদ্রাসার শিক্ষার ভেতরে এরকম দুর্নীতি হয় না, মাদ্রাসার শিক্ষার ভেতরে বেহিয়াপনা হয় না, মাদ্রাসার শিক্ষার মধ্যে জঙ্গি হয় না, মাদ্রাসার শিক্ষার মধ্যে কোনোভাবে অস্ত্র পাওয়া যায় না। আজকে যদি আমরা লক্ষ্য করি যে ভার্সিটির মধ্যে, বিভিন্ন কলেজ প্রতিষ্ঠানের মধ্যে ছাত্র মারামারি করে তারা এরকম আহত হয়, নিহত হয়। বাংলার জমিনে এমন একটি মাদ্রাসা দেখান যে মাদ্রাসার মধ্যে এক ছাত্র আরেক ছাত্রকে আহত করেছে, এক ছাত্র আরেক ছাত্রকে গুলি করে হত্যা করেছে। এই জন্য মাদ্রাসার শিক্ষা, এই শিক্ষা জাতি গঠন করার জন্য মাদ্রাসার শিক্ষার বিকল্প হতে পারে না। এই জন্য একজন বলেছিলেন, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। মাদ্রাসার শিক্ষার সম্মান, মাদ্রাসার শিক্ষা নিয়ে আপনি যতই ফিকির করবেন ততই আপনি উপরের দিকে চলে যাবেন।